বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি, কিন্তু এখন একটু আবার ঠান্ডা পড়েছে। কালকার থেকে দেখছি আবার একটু ঠান্ডা পড়েছে। লেপ তো তুলে দিয়েছি, আবার গায়ে কম্বল চাপা দিয়েছিলাম। তো এখনও একটু একটু ঠান্ডা লাগছে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন বাজে 10টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি। 7:30টায় উঠে খেয়ে বেরিয়ে গেছে। এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, টিফিন দিতে হচ্ছে না, এখন আসবে তো 3টে। তো বন্ধুরা, চলো, রান্না করেছি শুধু বেগুন ভাজা আর ডাল, আর দিয়েছি আলু সেদ্ধ, তাই দিয়ে খেয়ে গেল। তো এখন আবার কিছু রান্না করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, রান্নাঘরে চলে এলাম, একটু বাঁধাকপি ভাজা করব। তো এই যে বাঁধাকপিটা কয়েকদিন আগেই এনেছে, আর করা হয় না। তো এই যে কেটে নিয়ে তারপরে আলু দিয়ে ভাজা করব। তো চলো বন্ধুরা, বাঁধাকপিটা কেটে নিই। তো প্রতিদিনের মতো আবার বলছি বন্ধুরা, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো, বেগুন ভাজা কড়াইতেই আর কি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর কালো জিরে। আর কড়াইটা ধুলাম, ওই কড়াইতেই একটু তেল ছিল। তো এই যে দেখো, বাঁধাকপিটা ধুয়ে চাপিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, বাঁধাকপি ভাজাটা হয়ে গেল। আর দেখো, এই যে বেগুন ভাজা, এই যে ডাল করেছি, আর আলু সেদ্ধ দিয়েছি, আর বাঁধাকপি ভাজা। দেখো, এই যে জল চলে এসছে, খাবারের জল নেওয়া হয়ে গেছে। এখন এই যে পাইপটা লাগিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের দাদাভাই গ্রোসারি বাজার এনেছে, দেখি কি কি এনেছে। এই যে ডাল, মুসুর ডাল, মুগ ডাল, তারপরে সুজি, সর্ষের তেল, সাদা তেল, পোস্ত, তারপরে ভিমবার, আর এই যে গোটা জিরে। তো এগুলো জায়গা মতো রাখি। ডালের কৌটোতে ডাল, তেলের ড্রামে তেল। চলো, তো মুদি বাজারগুলো গুছিয়ে কৌটায় ভরে রেখে তারপরে দেখো চলে এলাম এই যে ঠাকুরের ফুলগুলো করতে। বাসি ফুলগুলো ফেলে দেবো, আর ঠাকুরটাও মুছে নেব। দেখো, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে গিয়েছিলাম, একটু দরকার ছিল, তো এই যে ফুল এনেছি। তো বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন 2টো বেজে গেছে। তো খিদে পেয়েছে, চলো খেয়ে নেই। তো কি রান্না করেছি তো দেখিয়েছি। দেখো বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যার সময়। প্রার্থনা হয়ে গেল, ঘরে ঘরে ধূপধুনো দেখাচ্ছি। তো দুপুরে খাওয়ার পর একটু লাইভ করলাম, তারপর একটু ঘুমিয়েছিলাম। তারপরে তো টাইম হয়ে গেল, প্রার্থনা করলাম।
শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:15। তো এখন আর টিফিন করব না, এই 4টে 4:30টায় রুটি করেছি, আর সকালে বাঁধাকপি ছিল তাই দিয়ে রুটি খেয়েছে। তো মেয়ে কি খায় দেখি, মেয়ের জন্য টিফিন করতে হবে। তো চলো। তো রান্নাঘরে চলে এসেছি, এখন টিফিন বানাবো। সুজির পম। তো এই যে দেখো আপ্পাম প্যানে তেল দিয়ে দিলাম, আর এই সুজি, ময়দা, একটু লবণ, লঙ্কা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তো এই যে দিয়ে দিলাম, এখন ঢেকে দেব। তো দেখো এই যে হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কি পিঠে টাইপের হয়েছে, বেশি ফোলেনি আজকে। তো মেয়ে আর আমি এটা খেয়ে তারপরে দেখো অনেকক্ষণ বাদে এলাম, এখন বাজে 8টা। তো এই যে রান্নাঘরে দেখো কত বাসন হয়েছে, এগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। এখন ভাত চাপিয়ে দিলাম হচ্ছে। আর দেখো এখানে ছোট আলু ছিল, তো ভাবলাম আলুর দম করি। তো ছোট আলুগুলোকে প্রেসারে 3-4টে সিটিতে নিয়েছি, তো এই যে এখন ছুলে নিচ্ছি। তো আলু ছোলা হয়ে গেছে, রান্নায় চলে এলাম। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটু হিং দিয়েছি ওর মধ্যে। তো এই যে এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো তেলের উপর একটু চিনি দিলাম, তাহলে কাঁচা লঙ্কার রান্নাটা একটু কালারটা ভালো আসবে। তো এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো আলু দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে দিলাম, এখন তরকারিটা ফুটুক। তো দেখো তরকারিটা ফুটে উঠেছে। তো এখন এই যে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। হিং তো আগেই দিয়েছি, হিং আর এখন দেব না নামানোর সময়। তো দেখো আলুর দমটা হয়ে গেল, এই যে নামিয়ে নিলাম। তো ছোট আলু দিয়ে আলুর দম রেডি হয়ে গেল। দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আলুর দমটা। তো এই যে দেখো ওইদিকে আলুর দমটা নামিয়ে নিলাম, আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, এখন মাঠটা ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা একদম চলে এলাম খাওয়া দাওয়ার পর। তো এই যে বাসন কাসন ধুয়ে স্ল্যাব টেলাপ মোছা হয়ে গেছে। তারপরে এই যে গ্যাস ওভেন মুছে নিয়েছি, সব পরিষ্কার রান্নাঘর। এই দেখো বাসন নেই। আর এটার মধ্যে ভিজালাম চাল আর ডাল, বিড়ি কলার চাল আর এই যে বিড়ি কলার ডাল
দেখি কালকে কিছু করা যায় কিনা। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম আলুর দম, আর সকালে ডাল ছিল, বাঁধাকপি ভাজা ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে তারপরে এই যে চোখে মুখে জল দিয়ে হাতে পায়ে জল দিয়ে চলে এলাম ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।